হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ লার্নিং। আজকে আমরা একটা খুবই ইম্পর্টেন্ট টপিকের উপরে কথা বলতে চলেছি, সেটা হচ্ছে আমাদের এইমস বিএসসি নার্সিং এর জেনারেল নলেজের সিলেবাস। এবার অনেক স্টুডেন্টের এটা প্রবলেম আছে যে স্যার আমরা ফিজিক্যাল সায়েন্স হোক, লাইফ সায়েন্স হোক, এগুলো আমরা সিলেবাস জানি, কোথায় থেকে কি জিজ্ঞেস করবে সেই জিনিসগুলো আমাদের জানা আছে, কিন্তু জিকের যে টপিকগুলো আছে স্যার, এত বড় একটা জিকে সিলেবাস আছে, একটা জিকে একটা এত বড় টপিক আছে, সেখান থেকে কি কি পড়তে হবে সেটা নিয়ে তোমাদের সমস্যা রয়েছে। সেটা নিয়ে আমাকে অনেক কটা মেসেজ এসেছে যে স্যার এটা সিলেবাসের ভিডিও একটা বানান, এটার উপরে কিছু একটা বলুন, এটা কিভাবে আমরা কভার করব, কি টপিকস আমরা কতগুলা কাকে প্রায়োরিটি দেবো, কোন টপিকস গুলো থেকে কত ওয়েটেজ আছে, মানে কোনটা বেশি ইম্পর্টেন্ট আছে সেটা বলুন। সেটার উপরে আমরা আজকে ভালো করে একটা কথা বলবো। আমরা ঠিক একদম সামারাইজ করে একটু সিলেবাসটাকে দেখবো, আর কোনটা কোনটা চ্যাপ্টার্স বা কোনটা কোনটা টপিক তোমাদের যদি ইম্পর্টেন্ট আছে সেটাও আমরা আজকে দেখবো। ঠিক আছে, চলো তাহলে আমরা আজকে স্টার্ট করি। সব থেকে প্রথমে আমরা স্টার্ট করি, দেখবো যে স্যার জেনারেল নলেজ যে আমরা এইমস জিকে বিএসসি নার্সিং, এইমস বিএসসি নার্সিং এর যে জিকে আমরা দেখি সেটা কত ওয়েটেজ ধরে বা কত ওয়েটেজে কোশ্চেন আসে। তোমার 10টা কোশ্চেন পাবা, তোমার ঠিক আছে 10টা কোশ্চেনের মধ্যে তোমরা পাবা 10 মার্কস। ঠিক আছে, সেকেন্ড থিং হচ্ছে স্যার, জিকে কি শুধু জেনারেল নলেজ, মানে জেনারেল নলেজই শুধু ইনক্লুডেড আছে না, তার সাথে কিছু না কিছু ধরে ওটাকে জিকের মধ্যে ইনক্লুড করেছে। যেরকম যদি আমরা এখানে দেখতে পাই, তখন আমরা দেখতে পারবো যে স্যার জিকে তো আছেই আছে নিশ্চয়ই, এটা তো ঠিক আছে, আমরা জানি স্যার এর মধ্যে এলআরও আছে। এলআর স্যার কেন জিকের মধ্যে থাকবে? দেখো এলআর তোমার 2024 অব্দি জিজ্ঞেস করতো, এলআর 2025-এ কিন্তু একটাও এলআর জিজ্ঞেস করিনি। এবার কথাটা হলো স্যার 2026-এ কি জিজ্ঞেস করবে না, এটা তো আমরা ডাইরেক্টলি বলতে পারবো না। নিশ্চয়ই আমরা ডাইরেক্টলি বলতে পারবো না, তাহলে এটা 2026-এর জন্য ইম্পর্টেন্ট হবে, দেখতে হবে আমাদের বেসিক ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স গুলো আমাদের কভার করতেই হবে, আমাদের কিছু করার নেই। এটা হচ্ছে আমাদেরকে কিভাবে অ্যাপ্রোচ নিয়ে আমরা পরীক্ষাটাকে প্রিপারেশন করছি, এটাকেই কথা বলা হয়। সেই জিনিসের জন্য আমাদেরকে দেখতে হবে। সব থেকে বড় একটা টপিক হয়ে যায় কারেন্ট অ্যাফেয়ার্স। কেন গত বছর পিওয়াইকিউ যখন তোমরা উঠাই একটু দেখবা, তখন দেখতে পারবা যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে রিলেটেড অনেক কটা টপিকস জিজ্ঞেস করেছে, অনেক কটা কোশ্চেন, ভালো ভালো কোশ্চেন জিজ্ঞেস করেছে। তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সও আমাদের একটা সব থেকে বড় টপিক হয়ে যায়। আরেকটা কথা আছে যেটা আমি বলতে চাই, তোমাদের যেহেতু অনেক লোকজনের এইমস এর পরীক্ষা, সরি নিটের পরীক্ষা শেষ হয়ে গেছে, ঠিক আছে, অনেক লোকজন বলছে আমার গ্রুপের মধ্যে আছে স্যার নিটের পরীক্ষা ভালো যায়নি, কোনো একটা কারণের জন্য আমাদের নিটের পরীক্ষার মার্কসটা একটু কম আসতেছে, কি করব সেটা নিয়ে আমরা একটু ডিপ্রেস আছি। দেখো তোমরা ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্স তো পড়তেছোই। নিট আমি জানি তোমাদের জন্য একটা প্রায়োরিটি আছে যে স্যার নিটের মধ্যেই যাবো, নিট আমাদের প্রায়োরিটি আছে, বাট বিএসসি নার্সিং যদি তোমরা একটা দিতে চাও, সবার একটা প্রায়োরিটি থাকে, বাট বিএসসি নার্সিং ইজ অলসো এ গুড চয়েস ফর ইউ। যদি তোমরা দেখতেছো, এটা কার জন্য আমি বলতেছি যে অনেক লোকজন আছে আমার গ্রুপের মধ্যে যারা বলে স্যার এতবার ট্রাই করেছি, মানে ওই জিনিসটা আমি ধরতে পারছি না, মার্কসটা আনতে পারছি না, কিন্তু আমাদের ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্স কোনো একটা জায়গায় ঠিক আছে, কোথায় না কোথায় গিয়ে মিস্টেক হয়ে যাচ্ছে। তাহলে আমি বলবো তোমাদেরকে যে একবার ট্রাই করো, এইমস বিএসসি নার্সিং দিয়ে দেখো। এইমস বিএসসি নার্সিং তোমাদের জন্য খুবই একটা ভালো হবে, একটা জায়গাটা খুবই ভালো হবে। সেটার জন্য কি করতে হবে? সেটার জন্য তোমাদের ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্স তো আছেই, বাদ বাকি জিকে আমার উপরে ছেড়ে দাও। আমরা জিকে সিলেবাসটা আজকে দেখে নিচ্ছি, তোমরা একটু সেটাকে অ্যানালাইজ করো, একটু ভাবো। আর তোমাদের সব থেকে বড় কথা, তোমরা নিটের পরীক্ষা এক্ষুনি দিয়ে এসছো কয়েকদিন আগে, সো ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্স তোমার একদম রিভিশনে আছে, সো সেটাকে আরো একটু তোমাদের হেল্প করবে। সেটার জন্য তোমাদের কি করতে হবে? একটু জিকেটাকে পড়ে নিতে হবে। সো সিলেবাসটাকে আগে দেখার জন্য সেটা আমি তাহলে স্যার কোথায় থেকে পড়বো, এগুলো তো আপনি বলে দিলেন যে স্যার পড়তে হবে পড়তে হবে পড়তে হবে। আমি বুঝতে পারলাম, হ্যাঁ আমি নিট দিইনি, ভালো হয়নি, আমি এইমস জিকে দিতে চাই। আমাকে অনেকজন বললো যে স্যার আমি এইমস বিএসসি নার্সিং দিতে চাই, আমার নিট ভালো হয়নি, গতবারও দিয়েছিলাম এইমস বিএসসি নার্সিং, সেখানেও হয়নি, এবার কিন্তু দিতে চাই। তাহলে জিকেটা কোথায় থেকে পড়বো? জিকের জন্য আমরা একদম সুন্দর কোর্স আমরা বের করেছি, যেখানে এক্সাম প্রপার এক্সাম ওরিয়েন্টেড তোমাদের একদম স্টাডি হবে, মক টেস্ট তোমাদের দেওয়া হয়েছে। এক্সাম ওরিয়েন্টেড স্টাডির ব্যাপারে আমি কিছু বলতে চাই। গত বছরের পিওয়াইকিউর মধ্যে যদি তুমি দেখবা, 10টা কোশ্চেনের মধ্যে থেকে 7টা থেকে 8টা কোশ্চেন ডাইরেক্ট আমাদের ক্লাস থেকে এসছে। দেখো একটা কোশ্চেন এমন একটা পাবা যেটা এমন একটা জিজ্ঞেস করে দেবে, হিস্ট্রি থেকে যেরকম একটা জিজ্ঞেস করে দিচ্ছিল, মডার্নের থেকে জিজ্ঞেস করেছিল, সেটা তোমরা তোমাদের লেভেলে না কিন্তু দিয়ে না। দেখো ওরকম একটা কোশ্চেন সব জায়গায় তোমরা দেখেছো, যখন 10th পরীক্ষা দিয়েছো তখন একটা বলে না স্যার যে এটা আউট অফ দ্য সিলেবাস কোশ্চেন আছে, 12th পরীক্ষা দিলে লোকজন বলে, অনেক স্টুডেন্ট বলে, সেই হিসাবে একটা কোশ্চেন পাবাই। সো পুরো গোটা সিলেবাস তোমাদের যতগুলা তোমার কোর্স আছে, এটা একটা জিকের ক্র্যাশ কোর্স, তোমাদেরকে গোটা সিলেবাস এক্সাম ওরিয়েন্টেড স্টাডির উপরে পুরো কমপ্লিট করানো হবে, পুরো একদম সিম্পল এন্ড কনসাইজ এন্ড প্রপার নোটস দিয়ে তোমাদেরকে পড়ানো হবে। প্রাইসটা 399 ছিল, বাট সায়ন স্যার বললো না, এটাকে 199 রাখা উচিত, এন্ড তোমাদের জন্য এটা জাস্ট 199 আছে। ক্লাসটা স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে, এটা মানডে স্টার্ট হয়েছে, লাস্ট মানডে স্টার্ট হয়েছে,
অত বেশি হয়নি। আমি তোমাদেরকে রিকমেন্ড করবো তোমরা তাড়াতাড়ি এটাকে জয়েন করো এন্ড জিকেটাকে নিজের ভালো করো। এটা তোমাদেরকে একটা র্যাঙ্ক, একটা সিট আনতে খুবই একটা হেল্প করবে তোমাদের। সেটার জন্য কি করতে হবে, এখানে ফোন নাম্বার গুলো দেওয়া আছে, এখানে তোমরা কল করতে পারো। বাদ বাকি আমাদের যে লেটস ইমপ্রুভের যে অ্যাপ আছে প্লে স্টোর থেকে ডাউনলোড করে সেখানেও কোর্স সেকশনে গিয়ে তুমি পারচেস করতে পারো। এবার কথাটা রইল স্যার যে ভিডিওটা আছে আমাদের সিলেবাসের উপরে, সেটার উপরে বলবো। সিলেবাস আমরা যদি দেখি তাহলে আমি দুটো থেকে তিনটে ভাগে ভাগ করেছি, যেরকম হচ্ছে একটা ইন্ডিয়া, সেকেন্ড হচ্ছে স্যার ওয়ার্ল্ড, আর থার্ড হয়ে যাচ্ছে স্যার কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, এটা হচ্ছে আমি জিকে, বেসিক জিকে ভাগ করেছি। এন্ড এখানে হচ্ছে আমাদের লজিক্যাল রিজনিং যেটা আমরা পড়বো। কারেন্ট অ্যাফেয়ার্স সাথে আমি জিকেটাকে ভাগ করে দিয়েছি। এবার বেশিরভাগ কোশ্চেন তুমি দেখবা এগুলো টপিক থেকে এতবার প্রশ্ন জিজ্ঞেস করেছে, কোনো একটা কম্পিটিটিভ পরীক্ষা হোক বারবার প্রশ্ন এখান থেকে জিজ্ঞেস করেই করে। খুবই ইজি টপিকস গুলো, এরকম না যে স্যার টপিকস অনেক হার্ড আছে পড়তে অসুবিধা হচ্ছে, একদম না। এই লার্জেস্ট এন্ড স্মলেস্ট কি জিজ্ঞেস করবে, সব থেকে লম্বা নদী কোনটা, the longest river in the world, the longest river in India, the highest statue, the largest dam, the smallest dam, এই জিনিসগুলাই জিজ্ঞেস করবে। কি জিজ্ঞেস করবে আর তোমাদের এগুলাই তো। আমরা যে জিকে বেসিক তোমার ক্লাস 12 অবধি, ক্লাস 12 কি জিকে থাকে না স্যার? আমরা তো ক্লাস 10 অবধি জিকে পড়েছি। অনেক লোকজন তো বলবে স্যার 5 এর পরে পড়েইনি। ক্লাস 12 মানে হয় তোমার 12 অবধি যে বাচ্চাগুলো চলে এসছে, যে বয়সে আছে, সেটার যে মাথার মধ্যে যে কত নলেজ আছে, জেনারেল নলেজের কত ওদের নলেজ আছে, কত বেস ক্লিয়ার আছে, কত নিজের আশেপাশে যে জিনিসগুলো হচ্ছে সেটাকে তোমাকে অ্যানালাইজ করে, কত গ্র্যাব করে, কত নলেজ তোমার গেইন করতেছে, সেটাকে চেক করার জন্য। এবার রিভার্স খুবই ইজি, তোমার গঙ্গার ব্যাপারে জিজ্ঞেস করবে, ব্রহ্মপুত্রের ব্যাপারে জিজ্ঞেস করবে, তোমার দামোদরের ব্যাপারে জিজ্ঞেস করবে। অনেক জায়গায় কোশ্চেন এর মধ্যে দেখা গেছে যেখানে জিজ্ঞেস করেছে which river is the sorrow of Bengal, ওয়েস্ট বেঙ্গলের সরো, দুঃখের রিভার কাকে বলা হয়, নদী কাকে বলা হয়, সেটা হচ্ছে দামোদর। কেন বারবার বার নিয়ে আসে। যেরকম বিহারেরও আছে সরো অফ বিহার, সেটা হচ্ছে স্যার কোসি। ঠিক আছে, এইভাবে প্রশ্নগুলো ইজি তোমার জিজ্ঞেস করে। ন্যাশনাল পার্ক ওয়েস্ট বেঙ্গলে যদি দেখে নাও, যদি মুখস্থ করো, 107টা ন্যাশনাল পার্ক আছে প্রায়। ঠিক আছে, 107টার মধ্যে 6টা তো আমাদের ওয়েস্ট বেঙ্গলেই রইলো। বাদ বাকি সব থেকে বেশি স্যার মধ্যপ্রদেশে আছে। সব থেকে বড় কোনটা, সব থেকে ছোট কোনটা, সব থেকে ন্যাশনাল পার্ক প্রথম কোনটা খুলেছিল, প্রথম টাইগার রিজার্ভ কোন ন্যাশনাল পার্কের মধ্যে খুলেছিল, এই প্রশ্নগুলোই জিজ্ঞেস করে। ডাইরেক্ট কোশ্চেন্স, যেটাকে বলি না আমরা ওয়ান লাইনের কোশ্চেন্স গুলো জিজ্ঞেস করে, একদম সিম্পল কোশ্চেন্স। বায়োলজিক্যাল রিজার্ভস, আমরা এটাও সিম্পল, ন্যাচারাল পার্ক, বায়োলজিক্যাল রিজার্ভ সিম্পল পড়ি। স্টেট এন্ড ক্যাপিটালস, রাজ্য এবং যে ক্যাপিটালস গুলো, রাজধানী গুলো জিজ্ঞেস করে। আসামের ক্যাপিটাল কি, ছত্তিশগড়ের ক্যাপিটাল কি, এগুলো জিজ্ঞেস করবে। বা তোমাকে এখানে কান্ট্রি ক্যাপিটালও জিজ্ঞেস করবে, সেটা আমরা ওয়ার্ল্ডের মধ্যে দেখবো এখন। কান্ট্রির ক্যাপিটাল জিজ্ঞেস করে, যেরকম এএনএম এ একটা পরীক্ষা জিজ্ঞেস করেছিল সে জাপানের ক্যাপিটাল কি, ঠিক আছে, টোকিও। ছোট ছোট জিনিসগুলো জিজ্ঞেস করে। ডান্স ফর্মস জিজ্ঞেস করে, খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট ইন ইন্ডিয়া, ফার্স্ট ইন ইন্ডিয়া কি হয় স্যার? ফার্স্ট ইন ইন্ডিয়া মানে প্রথম, ভারতের প্রথম। ভারতের প্রথম মানুষকে যাকে প্রধানমন্ত্রী বানানো হলো, ভারতের প্রথম মানুষকে যাকে ভারত রত্ন দেওয়া হলো, ভারতের প্রথম মানুষকে যাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে, ভারতের প্রথম মানুষকে যে পৃথিবী স্পেসে গেছে, পৃথিবীতে তো আমরাই আছি, এই যে স্পেসে গেছে, এই জিনিসের কোশ্চেন গুলো জিজ্ঞেস করে। ফেস্টিভ্যালস গুলো ইম্পর্টেন্ট ফেস্টিভ্যালস, দুর্গাপুজো কোন স্টেটে হয়, সব থেকে ইম্পর্টেন্ট ফেস্টিভ্যালস যদি কোনো একটা স্টেটের আছে সেটা কোন সময় করানো হয়। যদি আমরা নিউ ইয়ারের সময় বৈশাখী দেখি, সেটা কোন স্টেটের একটা নিউ ইয়ার সেলিব্রেট হয়, সেই জিনিসগুলো ব্লা ব্লা সিম্পল জিনিস জিজ্ঞেস করে। ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল প্লেসেস এন্ড মনুমেন্টস, মানে যেরকম আমাদের তাজমহল কে বানাইছিল, কে কনস্ট্রাক্ট করাইছে, রেড ফোর্ট কে বানাইছে, লাল কিলা, আগ্রার লাল কিলা কে বানাইছে, তোমার তারপরে তোমার দিল্লির লাল কিলা কে বানাইছে, এই জিনিসগুলা সিম্পল সিম্পল জিজ্ঞেস করে। ঠিক আছে, ইম্পর্টেন্ট প্লেসেস, পানিপথের যে যুদ্ধটা হলো, সে পানিপথের যে গ্রাউন্ড আছে, ব্যাটেল গ্রাউন্ড, যুদ্ধের ভূমিটা, সেটা কোন স্টেট রাজ্যতে আছে। সিম্পল সিম্পল জিনিস, এটা হিস্ট্রি থেকে রিলেটেড সিম্পল জিনিসগুলা জিজ্ঞেস করে। হিস্ট্রি, ইম্পর্টেন্ট ইভেন্টস এন্ড ইন্ডিয়ান স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিয়ার স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স এর মধ্যে যতগুলো আমাদের ফ্রিডম ফাইটার্স আছে তার উপরে জিজ্ঞেস করে। যে নতুন নতুন অর্গানাইজেশন হয়েছিল, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হয়েছে, বা মুসলিম লীগ ফর্ম হয়েছে, বা তোমার কোনো একটা প্যাক্ট হয়েছে, লখনৌ প্যাক্ট হয়েছে, বা তোমার পুনা প্যাক্ট হয়েছে, এই জিনিসগুলো, গান্ধী ইরভিন প্যাক্ট হয়েছে, বা তোমার কোনো ডান্ডি মার্চ হয়েছে, গান্ধীজির যতগুলো সত্যাগ্রহ আছে, তোমার খেদা হলো, আহমেদাবাদ হলো, চম্পারণ হলো, সিভিল ডিসোবিডিয়েন্স হলো, এই জিনিসগুলো জিজ্ঞেস করে, যেটা ইজিলি কভার করা যেতে পারে। ঠিক আছে, নেক্সট যখন আমরা ওয়ার্ল্ড এর মধ্যে আসি তখন জিজ্ঞেস করি স্যার প্ল্যানেটস, এটার ব্যাপারে কি বলা উচিত। এত সোজা সোজা গ্রহগুলো 8টা গ্রহ আছে, সেটার মধ্যে প্রশ্ন জিজ্ঞেস করবে কোনটা বড়, কোনটা ছোট, কাকে আমরা রেড প্ল্যানেট বলি, কাকে আমরা ব্লু প্ল্যানেট বলি, কোনটা আর্থের টুইন আছে, কোন গ্রহের মধ্যে সব থেকে বেশি ন্যাচুরাল স্যাটেলাইট আছে। ঠিক আছে, কোন গ্রহের সব থেকে বড় ন্যাচুরাল স্যাটেলাইট, আমরা জানি আমাদের সোলার সিস্টেমে সব থেকে বড় ন্যাচুরাল স্যাটেলাইট কোনটা, জুপিটারের একটা মুন আছে যেটাকে বলা হয় গ্যানিমিড, সেটা হলো। এই জিনিসগুলো ছোট ছোট জিজ্ঞেস করে। কন্টিনেন্টস,
কতগুলো মহাদেশ আছে, এগুলো বাচ্চার জিনিস, আমরা ক্লাস 5-6 পড়েছি। এগুলো যদি না জানি তাহলে এটা আমাদের উপরে একদম মজা হয়ে যাবে। ওশানস, মহাসাগর কটা আছে, 5টা আছে, সেটার ব্যাপারে। লার্জেস্ট এন্ড স্মলেস্ট, এখনই বললাম, সব থেকে ছোট নদী, সব থেকে লম্বা নদী, সব থেকে উঁচু তোমার স্ট্যাচু, সব থেকে বড় কোন ড্যাম আছে, সব থেকে বড় পাহাড় কোথায় আছে, তোমার পর্বতমালার শৃঙ্খলা সব থেকে বড় কোথায় আছে, সবচেয়ে লম্বা পর্বতমালার শৃঙ্খলা কোথায় আছে, অ্যান্ডিজ মাউন্টেন, এই জিনিসগুলো জিজ্ঞেস করবে। কান্ট্রি অ্যান্ড ক্যাপিটাল এক্ষুনি কথা হলো। আর কারেন্সি, কারেন্সি একটা খুবই একদম সবাইকে জ্বালায় কিন্তু খুবই সুন্দর। জাপানের কারেন্সি কি হবে, ইয়েন। চাইনার কারেন্সি ইউয়ান। তারপরে তোমার ফিলিপিন্সের কারেন্সি কি হবে, মায়ানমারের কারেন্সি কি হবে, ভুটানের কারেন্সি কি হবে, নাগুলতারাম, নেপালের কারেন্সি কি হবে, এই জিনিসগুলা ছোট ছোট জিজ্ঞেস করে। ইম্পর্টেন্ট অর্গানাইজেশনস এন্ড হেডকোয়ার্টার্স, এই প্রশ্ন বারবার করে পরীক্ষার মধ্যে দেখা গিয়েছে। মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হেডকোয়ার্টার্স কোথায় আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কবে ফর্ম হয়েছিল, 1948, কোন দিন, 7 এপ্রিল। তার থেকে রিলেটেড 7 এপ্রিল আমরা কোন হিসাবে সেলিব্রেট করি, ওয়ার্ল্ড হেলথ ডে হিসাবে। ইম্পর্টেন্ট ডেজ আমাদের ইম্পর্টেন্ট হতো, সেই জিনিসগুলাই আমাদের জিজ্ঞেস করে। বেশি ভাগ অত কঠিন না বা জটিল না। কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে আমরা স্পোর্টস দেখবো, লাস্ট 1 ইয়ারের আমরা স্পোর্টস দেখবো, স্পোর্টস থেকে যত কিছুই হোক। অ্যাওয়ার্ডস এন্ড অনার্স এর মধ্যে আমরা লাস্ট 1 ইয়ারে দেখবো বা 10 মান্থস এর আমরা দেখবো বেশি, ঠিক আছে, এটা ইজি। সায়েন্স এন্ড টেক এর মধ্যে 1 বছরে দেখবো। বুকস এন্ড অথার্স আমরা এমনিতেও স্ট্যাটিক দেখি, অনেক করে যে পুরোনো রাইটার্স গুলো আছে ওটাও বুকস, আর যে নতুন এখন হয় না যে অনেক কটা বই হয়তো প্রাইম মিনিস্টার লঞ্চ করেছে বা প্রেসিডেন্ট লঞ্চ করেছে, এই জিনিসগুলো বইগুলো ইম্পর্টেন্ট বুকস আমরা দেখবো। ইম্পর্টেন্ট ডেজ এখনই কথা হলো, যেরকম আমরা আর্মি ডে কবে সেলিব্রেট করি, আমরা নেভি ডে কবে সেলিব্রেট করি, ইন্ডিয়ান কোস্টাল গার্ড ডে কবে সেলিব্রেট করি, উইমেন্স ডে কবে সেলিব্রেট করি, এই জিনিসগুলো। কারেন্ট অ্যাপয়েন্টমেন্টস মানে যেরকম যদি নতুন কোনো একটা রাজ্যের মধ্যে সিএম চেঞ্জ হয়েছে, তাহলে তার সেখানে সেই রাজ্যের সিএমটা নতুন কে, গভর্নরটা কে, এখন নতুন চিফ জাস্টিস যদি চেঞ্জ হয় তাহলে নতুন চিফ জাস্টিস, এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে, এইভাবে আমাদের কভার করতে হবে। এবার আমরা কি লজিক্যাল রিজনিংটাকে ছাড়বো? নিশ্চয়ই আমরা ছাড়বো না। কেন? এটা গত বছর 1-2 বছর আগে পরীক্ষার মধ্যে দেখা গিয়েছিল। সো ইট ইজ ম্যান্ডেটরি যে তুমি এই জিনিসগুলো দেখে যাও। কেন? হয়তো এবছর চলে আসবে, গত বছর দেয়নি কিন্তু এবছর চলে আসবে। সিরিজ বাচ্চার একটা জিনিস, সিরিজ অ্যালফাবেটিক্যাল নাম্বার ওয়াইজ আছে, সব আমি করাই দেবো, সব ইজি জিনিস। ব্লাড রিলেশন সবাই জানে, মিসিং নাম্বার এটাও খুব ইজি জিনিস। ক্লক এন্ড ক্যালেন্ডার অনেক জায়গায় লোকজনের প্রবলেম হয়, বাট এটা একটা বাচ্চার চ্যাপ্টার আছে, কিচ্ছু নেই। ডিস্টেন্স এন্ড ডাইরেকশন এগুলো যদি না জানো তাহলে তো বাড়ি থেকে স্কুল যেতে যেতেই হারাই যাবো, ঠিক আছে। অড ওয়ান আউট, কোডিং ডিকোডিং, ফিগার কাউন্টিং, অ্যানালজি, সব ইজি চ্যাপ্টার আছে, এর মধ্যে কিছু নেই। কথাটা একটাই রইলো, এটা থাকলো আমাদের সিলেবাস। বাদ বাকি আমাদের সিলেবাসের মধ্যে তোমাদের বেশি কিছু পড়তে হবে, ঠিক আছে। আমি আবার দেখাই দিচ্ছি, দেখো ইন্ডিয়া থেকে রিলেটেড এই কটা টপিক পড়তে হবে, ঠিক আছে। ওয়ার্ল্ড থেকে রিলেটেড এই কটা প্রচুর আছে, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্স এই 5টা থেকে 6টা টপিকের উপরে আমরা কভার করবো। লজিক্যাল রিজনিং এ 7টা-8টা চ্যাপ্টার দেখলে আমাদের প্রায় হয়ে যাবে, 8টা-9টা চ্যাপ্টার আছে, ঠিক আছে। তাহলে স্যার আমাদের কি করা উচিত? তোমাদের এখন একটাই জিনিস করা উচিত যে তোমরা এখন থেকে প্রিপারেশন স্টার্ট করো। তোমরা ভালো করে একটা ক্লাসেস জয়েন করো, যেটা হচ্ছে আমরাও দিচ্ছি তোমাদের ক্লাস। তুমি যদি চাও, তুমি নিজে থেকে পড়তে চাও, তোমার ইচ্ছা আছে, কিন্তু একটা প্রেসাইজ ভাবে, একটা কি বলি ওটাকে, একদম সাজায় গুজায় যদি এক জায়গায় পড়তে চাও, তাহলে আমি তোমাদেরকে একদম ঠিক 8টা থেকে 9টা ক্লাসের মধ্যে আমি গোটা সিলেবাস তোমাদের কমপ্লিট করাই দেবো। নট এভেন আ সিঙ্গেল থিং উইল বি মিসড, আমি একদম গ্যারান্টি দিচ্ছি। তোমাদের ভালো একটা রেজাল্ট তুমি যদি পাও, তোমাকে জিকে ভালো করতেই হবে। কেন? ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্স সবাই পড়ে আসতেছে, সবাই নিট যারা দিচ্ছে ওরা দেবেই দেবে, কিন্তু অনেক লোকজন হয় যে জিকে পড়েনি, ওরা বলে স্যার 10 নম্বরই জিকে কি হয়ে যাবে, ছেড়ে দেবো। যারা 1 মাসই জিকের উপরে কাজ করে নেবে না, তারা কিন্তু 7 নম্বর 8 নম্বরও যদি তুলে নেয়, র্যাঙ্কের উপরে কত একটা বড় অভাব পড়বে জানো, কত একটা বড় ইম্প্যাক্ট পড়বে জানো, অভাব বলতেছে, কত বড় একটা ইম্প্যাক্ট পড়বে জানো। খুব র্যাঙ্ক জাম্প করার জন্য জিকে একদম খুবই ইম্পর্টেন্ট জিনিস। সো আমাদের একটা খুবই সুন্দর একটা কোর্স আছে, এটা ক্র্যাশ কোর্স, কিন্তু এটা মনে রাখো, এটা এক্সাম ওরিয়েন্টেড স্টাডিজ হবে, যতগুলো নোটস হবে আমি প্রোভাইড করব, আমি তোমাদেরকে সব দিক দিয়ে হেল্প করব। তোমার নোটস হোক, তোমার যে জিনিসগুলো প্রবলেম হচ্ছে, যেখানে তোমরা বুঝতে পারতেছো না, সেটা কোনো একটা জায়গায় প্রবলেম হোক, কোনো চ্যাপ্টারে তোমার কিছু মিস হচ্ছে, তোমার এক্সট্রা কিছু লাগবে পিডিএফ, সেটাও আমি বানাই দেবো। কিন্তু তোমাদেরকে একটাই কাজ করতে হবে, ভালো করে পড়তে হবে। আশা করি এই ভিডিওটা তোমাদের খুবই একটা হেল্পফুল হয়েছে, তোমাদেরকে খুবই ভালো লাগছে, ভালো লাগছে। দেখছো আমি বাংলা বলতে বলতে গুজরাটি চলে যাচ্ছে, ঠিক আছে, একটু হয়। চলো তাহলে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে। আশা করি তোমরা সবাই ভালো করে বুঝেছো, তোমরা একটু প্রিপারেশনটা ভালো করে করো, একটু ডেডিকেটেড হয়ে করো। বাদ বাকি তোমরা অ্যাপের মধ্যে এটাকেও চেক করে পারো কোর্সটাকে, অথবা তোমরা এই নাম্বারে কল করতে পারো, ডাইরেক্টলি তোমাদেরকে গাইড করা হবে কিভাবে কোর্সটাকে পারচেজ করতে হবে, ঠিক আছে। চলো তাহলে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে, তব তক কে লিয়ে জয় হিন্দ।